রাধে রাধে, সবাইকে জানাই আজকের জন্মাষ্টমী তার ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকের গোপাল সোনার জন্মদিন। কাল জন্মদিনের আগের রাতে আমি সবজি বাজার করতে গিয়েছিলাম, আর কিছু কিছু জিনিস কেনার ছিল, সেইগুলো কিনে নিয়ে আসলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, আমার গোপু সোনার রাত্রিবেলা সন্ধ্যার পূজাও হয়ে গেছিলো, তাই তোমাদেরকে বলছিলাম যে সকালবেলা দেখা হচ্ছে। তারপর আমি রেডি হয়ে নিলাম, সকালবেলার সমস্ত কাজ করার ছিল, তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তাই কাবুল ছোলা আমি রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কাবুল ছোলা নিরামিষ একটা তরকারি করব বলে কাবুল ছোলাটা সিদ্ধ করতে বসে দিয়ে আমি এই ফার্স্ট টাইম জন্মাষ্টমী, অনেকবারই আমার বাড়িতে হয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম আমি নিজের হাতেই মাখন বা ননি বলো, ক্ষীর বলো, যাই বলো, আমি বানিয়েছিলাম বাড়িতেই নিজের হাতে। খুবই ভালো হয়েছিল, ভাবতে পারিনি যে এরকম মানে বাড়িতেই ফার্স্ট টাইম ভালো হবে। খুবই সুন্দর। তাই নারকেলটা ফাটিয়ে নিলাম নাড়ু বানানোর জন্য। সমস্ত কিছু নারকেলটাকে ভেজে নিয়ে নাড়ু বানিয়ে দিলাম। গুড় দিয়ে আমি নাড়ুটা বানিয়েছিলাম। আলুটা আমার বানানো হয়ে যাওয়ার পর কাবুল ছোলার আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধও হয়ে গেছিলো, মশলাও আমার রেডি। তাই কাবুল ছোলা তরকারিটা প্রথমে করে নিলাম। সব কিছু আমি ক্যামেরার মধ্যেই নিয়ে আসতে পারলাম না, ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না। আমি বলবে, আমি অনেক রেসিপি তোমাদেরকে দেবো, কমেন্টে জানাবে। তারপর কাবুল ছোলাটা আমি বেশি মানে অল্পই রেখেছিলাম, যাতে ঠাকুরের জন্য নিরামিষ, ঝাল কম। আর এর ধারে আমি পায়েসও বসিয়ে দিয়েছিলাম, পায়েসেরও আমি ভিডিও নিতে পারলাম না। তারপর আমি ময়দাটা মেখে নিলাম ঘি দিয়ে, আর একটুখানি চিনির জলটা আমি গুলিয়ে রেখে দিয়েছি, যাতে মাখানোটা তাড়াতাড়ি হয়ে যায় লুচিটা। তারপর কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল কমেন্ট করে জানাবে। তো চলো, আমি আমি লুচিটা বেলে নিয়েছিলাম, দিয়ে লুচিটাও ভেজে নিলাম। দিয়ে আমি বেশি কিছু তেমন করতে পারিনি, আমার বাড়ির লোকও সবাই হেল্প করেছিল সমস্ত কিছু করে দেওয়ার জন্য। তারপর আমি এই তালটাকে ভালো করে নিয়েছিলাম, নাতিটা বার করে দিয়ে আমি আমার মা এই গুলগুলিগুলো সব ভেজে দিয়েছিল। আমার মা, দিদি ভাই সবাই হেল্প করেছিল জন্মাষ্টমী পুজোতে। দিয়ে গুলগুলিগুলো ভেজে নিয়েছিলাম। তোমরা কমেন্ট করে জানাবে যে পিঠার গুলগুলির রেসিপি চাও নাকি আমি তোমাদেরকে দেব। তারপর আমাদের বাড়িতে পনিরের তরকারি হয়েছিল। এইগুলো মানে পনিরের তরকারি সবার খাওয়ার জন্য হয়েছিল, খিচুড়িও সবার খাওয়ার জন্য হয়েছিল। আর এদিকে আমি ফলগুলো সব কেটে নিয়েছিলাম, ফলগুলো কাটতে কাটতে সমস্ত কিছু ফল কেটে নিয়েছিলাম, দিয়ে তারপর সব কিছু দিয়ে দিলাম। তারপর আমি রেডি হয়ে গপুকে স্নান করতে বসিয়ে দিয়েছিলাম, গপুকে আমি স্নান করে দিলাম। আমার গপু সোনা দেখো কি সুন্দর চুপটি মেরে বসে আছে। তো তার জন্মদিন না, তাই সে খুবই খুশি হয়ে আনন্দ পাচ্ছে, খুবই খুশি। তারপর আমি তার যে ফল ফুল দিয়ে সবজি দিয়ে 3 ধরনের করতে হয় যেটা নিয়ম, সেইটা করে নিলাম। আমাদের বাড়িতে বাবুন দিয়ে পুজো হয়নি, আর এই বছর করা হয়নি, আগের বছর নিশ্চয়ই করা হবে। এই বছর আমি নিজেই বাড়িতে পুজো করেছিলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর কমেন্টে সবাই লিখে যাবে রাধে রাধে। তারপর আমি আমার বাড়ির গপুকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর এই জামা আর সমস্ত কিছু তাকে পরিয়ে দিয়ে সিঙ্গার করে দিয়েছিলাম, দিয়ে সমস্ত কিছু ফুল টুল দিয়ে আরতি করে দিলাম। দিয়ে আমাদের বাড়িতে যাইগুলো হয়েছিল সমস্ত কিছু তাকে ভোগ নিবেদন করে তাকে ভোগ দিয়ে দিলাম, দিয়ে আরতি করলাম। বাড়িতে যেইভাবে পুজো করে সেইভাবে, হ্যাঁ বাবুন ডেকে হয়তো আরও অনেক কিছু রিচুয়াল মেনে সমস্ত কিছু, কিন্তু মন থেকে যা করবে ভগবান সেইটাই নেবে। আর ভগবানের ইচ্ছা যেটা হবে, ভগবান চাইলে সে বাবুনের হাতে পুজো নিত, ভগবান চাইলে সে আমার হাতে বা তোমার হাতে, যাদের হাতে পুজো নেবে, সেটা হচ্ছে
পুজো হয়ে যাওয়ার পর আমি তাকে ভোগ নিবেদন করলাম। দেখো কি আমি বানিয়ে তাকে দিয়েছিলাম। লুচি করেছিলাম, সুজি, কাবুল ছোলার তরকারি তোমাদের প্রথমে দেখালাম, পনিরের তরকারি, খিচুড়ি, পায়েস, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে দিয়েছিলাম। আর তিলের নারকেল নাড়ুটা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম। আর এই মাখনটা বা ক্ষীর বলে যাকে, আমি নিজের হাতে ফার্স্ট টাইম বানিয়ে গপুকে খাইয়েছিলাম। গপু চাইছিল যে আমার হাতেই ক্ষীর খাবে, তাই এবছর আমি বানিয়ে তাকে দিলাম। সেও খুবই খুশি, আমিও তো ভীষণ খুশি। বাইরে থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, চিরা প্রসাদ, আরও তার পছন্দের জুস, ক্যাডবেরি। গোপাল সোনাকে ভোগ নিবেদন করে নিজের হাতে আমি খাইয়েও দিলাম তার পছন্দের মতো সমস্ত কিছু। আমার গোপু সোনা যে জায়গাটায় বসেছে সেই জায়গাটা আমাদের বাড়ির অনেকটাই পেজটা ছোট, তো সত্ত্বেও আমি ভিডিও বানিয়েছিলাম দিয়ে তোমাদের সঙ্গে যাতে আমি একটু শেয়ার করতে পারি আমার বাড়ির গোপাল সোনার জন্য আমি কি করলাম, গোপাল সোনার জন্য কীভাবে গোপাল সোনাকে সাজিয়ে দিলাম, গোপাল সোনার জন্য কি খাবার বানিয়েছিলাম, সমস্ত কিছু দিয়ে তারপর আমার গোপাল সোনাকে জল খাইয়ে দিলাম। দিয়ে আমি দেখিয়ে দিলাম আরেকবার দেখো গোপাল সোনার জন্য আমরা কি করেছিলাম, সমস্ত কিছু ভোগ তার পছন্দের মতো। ফার্স্ট টাইমে আমি জন্মাষ্টমী ভিডিও নিলাম, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা। রাধে রাধে। তো চলো, আমাদের বাড়িতে যেইটা হয়েছিল সবার খাবার জন্য খিচুড়ি, আমি আর ক্লিপ নিতে পারলাম না কারণ কি সকাল থেকে না খেয়েছিলাম, অনেক জায়গায় আমি আর ভিডিও অন করতেই পারলাম না, যতটা ভিডিও অন করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগিয়ে দিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই।